শোনো, আজকে তোমাদের ডাকা হয়েছে। আমরা সবাই মিলে এই বনের ভিতর একটি স্কুল খুলতে যাচ্ছি। আসলে তোমাদের মতামতগুলো কি সেটা জানার জন্য তোমাদেরকে এখানে ডাকা হয়েছে। ঠিক আছে, আমাদের শিক্ষার কিছু প্রয়োজন রয়েছে। আমরা আরো শিখতে চাই, তার জন্য অবশ্যই স্কুলের প্রয়োজন রয়েছে। আমার কি বুদ্ধির অভাব? আমাকে কি এমনিতে পণ্ডিত বলা হয়েছে? আমার মনে হয় না এখানে স্কুল খুলে কোনো প্রকার লাভ হবে, বরং আমার কাছ থেকে বুদ্ধি নেওয়াটাই ভালো মনে হয়। ধুর বোকা, তোমার যে বুদ্ধি সেটা তো শুধু মানুষকে বিপদে ফেলার জন্য। এই বুদ্ধি দিয়ে হবে না, এটা শিক্ষার কাজে। এখানে শিক্ষা গ্রহণ করার হবে, এখানে বুদ্ধি নয়। আরে বাবা, হয়েছে হয়েছে, তোমরা দাঁড়াও, ঝগড়া করো না। এখানে তোমাদের ঝগড়া করার জন্য ডাকা হয়নি, তোমাদের কাছ থেকে মতামত জানার জন্য ডাকা হয়েছে। আসলে আমরা এমন একটি স্কুল খুলতে যাচ্ছি যেখানে একজন আরেকজনের সাথে কিভাবে আচরণ করবে, ব্যবহার করবে এবং কিভাবে কথা বলতে হয় সেগুলো শেখার জন্য, এখানে ঝগড়া করার জন্য নয়। আরে টুটুল, তুমি কিছু কইতাছো না কেন? আচ্ছা সিংহ মামা, আমার মনে হয় আপনার সিদ্ধান্তটাই ঠিক। এখানে একটি স্কুলের প্রয়োজন রয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের একজন শিক্ষকের প্রয়োজন আছে। তাহলে শিক্ষক কাকে বানানো যায় একটু ভাবি। আচ্ছা টুটুল, তুমি তো অনেকদিন যাবত মানুষের সাথে থাকছো, আমি ভাবছিলাম তোমাকে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হবে। তুমি কি রাজি আছো? ঠিক আছে, আপনি যেহেতু বললেন আর আপনি কিন্তু সবই জানেন, এতে আমি রাজি আছি। তবে এখানে কোন স্কুলে পড়ানো হবে, আমাদের স্কুলটা কোনটা হবে একটু বলে দিলে ভালো হতো। ঠিক আছে ঠিক আছে, টুটুল, তোমরা সবাই মিলে কাল সকালে আমার বাড়ির পিছনে চলে আসো। আমি সেখানে তোমাদের নিয়ে লেখাপড়া শিখবো এবং একটি বিশেষ পরীক্ষা করব। তাহলে কি বলো শিয়াল পণ্ডিত? আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আজকের মতো তোমরা সবাই আসো, কাল সকালে দেখা হচ্ছে কিন্তু। কি গো পণ্ডিত মশাই, আমার তো যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না। তা কি শুনলে আমাদের সিংহ মামা বলল? কি জানি বাবা, আমার কি বুদ্ধির অভাব? বলো তো ডিম্বু ভাই, আবার নাকি শুনলাম জঙ্গলের ভেতর স্কুল খুলতে যাচ্ছে। কি জানি কি শিখাবে, দেখি কালকে সকালে। যেতে বলল সিংহ মামা। আরে বাবা, স্কুল খুলবে সেটা তো ভালো কথা, খুলুক না। তোমার তো শুধু বুদ্ধি বাবা, শিক্ষা দীক্ষা তো কিছুই নেই। আচ্ছা, কাল সকালে যেহেতু স্কুল খুলবে, যেতে বলেছে সিংহ মামা, তাহলে আমিও না হয় যাব। ঠিক আছে তাহলে ডিম্বু ভাই, আজকে তাহলে আসি, কাল দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে আসো তুমি। আমাদের এখানে সবাই উপস্থিত হয়েছে কি? হ্যাঁ, সকলেই উপস্থিত হয়েছে। আচ্ছা টুটুল, আজকে তুমি আমাদের কি শিখাবে? আজকে আমরা শিখব কিভাবে একটা জিনিস অন্যদের সাথে শেয়ার করতে হয়। বলো তো পণ্ডিত মশাই, শেয়ার মানে কি? কি, আমার নাম এমনিতেই শিয়াল পণ্ডিত, তুমি আমাকে আবার নাম ধরে ডাকছো? তুমি আমাকে অপমান করছো।
আরে হয়েছে, তোমরা সবাই থামো। আরে বাবা, শেয়ার সেটা হচ্ছে তোমার কাছে থাকা জিনিস আরেকজনকে ভাগ করে দেওয়া, অথবা শেয়ার বোঝাচ্ছে ভাগাভাগি। বুঝতে পারছো? ও আচ্ছা, সেটা আগে বলবা না? আমি শুধু শুধু কি জানি কি ভেবেছিলাম। চলো সবাই আমরা একটি গাছের নিচে যাই, কিভাবে শেয়ার করতে হয় অথবা ভাগাভাগি করতে হয় সেটা আজকে শিখব, এবং অন্যজনের প্রতি সহানুভূতি দেখাতে হয় আজকে আমরা সেটাও শিখব। এই গাছের ফলগুলো দেখে আমার একদম জিভে জল চলে আসলো গো। আমারও তো জিভে জল চলে এসে গেল, কিন্তু এটা এখন আমি খাবো কিভাবে? আরে বাবা তোমরা দাঁড়াও, এত ব্যস্ত হলে কেন? কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, তাই আমাদের সাথে টুটুল আছে। দেখো না টুটুল আমাদের কি শিক্ষা দেয়। হ্যাঁ সিংহ মামা, আপনি ঠিক বুঝতে পেরেছেন। এখানে আমাদের ডিম্বু ভাই আছে। ডিম্বু ভাই, তুমি একটু গাছে ওঠো না, আমাদের কিছু ফল এনে দাও। ঠিক আছে, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। আমি অবশ্যই তোমাদেরকে ফল এনে দিব। দেখো সবাই দেখো, ডিম্বু ভাই গাছে উঠে আমাদের জন্য ফল নামিয়ে দিল। এটাকে বলা হয় সহানুভূতি। আর ফল নামিয়ে দেওয়ার পর আমাদের মাঝখানে যে ফল ভাগাভাগি করলো তাকে বলা হয় শেয়ার করা। সবাই বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।